না না, আমি আমি খুব দায়িত্ববান। হ্যাঁ, এই যে আমি আমি পৌঁছে দিয়ে গেলাম আপনাদের বাড়ির মেয়েকে। অবশ্য আমার ওই টুকিটাকি কাজ আছে এখানে, কাজ শেষ করে আমি আবার কুসুমপুরে ফিরে যাব। তুমি কোথা থেকে এলে? তোমাদের বাড়ি থেকে তো তোরই অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিল। তরি দেবী বাইরে বেরিয়ে চুপটি করে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আইবুড়ো ভাত খেয়ে বেরোনোর পরে তরি দেবী আমাকে ফোন করেন যাতে যাতে ওনাকে আমি পৌঁছে দিই। আর তুমিও পৌঁছে দিয়ে গেলে। হ্যাঁ, বিবাহ মানে তো বিশেষভাবে বহন করা, তাই পৌঁছে দিয়ে গেল। তা খোকা বাবু, আপনি আইবুড়ো ভাত কেমন খেলেন? খুব খুব ভালো। আমি তো একটু অবাকই হয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনি ওকে নিয়ে বাইকে করে এত দূর এলেন? হ্যাঁ। জানো বৌমনি, আই জাস্ট লাভ বাইক রাইড। কিন্তু আপনি বাইকটাও চালাতে পারেন? হ্যাঁ, আচ্ছা তুমি কি কি পারো না বলো তো? আমার আশীর্বাদে টুকটাক সবকিছু শিখে নিয়েছি, যখন যেটা পেরেছি আর কি। এবার তাহলে একটা সত্যি কথা বলুন তো খোকা বাবু, পড়াশোনাটা আপনি কোথা থেকে শিখেছেন আর ঠিক কত দূর শিখেছেন? ওসব কথা বাদ দিন, আমার আবার পড়াশোনা। পড়াশোনা করলে কি আর এসব কাজকর্ম করি? আপনাদের বাড়ির বড় ছেলের কাছ থেকে দুবেলা এরকম দুচ্ছাই শুনি? বলুন। ঠিক আছে, আপনার বাড়ির মেয়েকে এবার পৌঁছে দিয়ে গেলাম, এবার আমি যাই। হ্যাঁ, খোকা বাবু, কি? আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি 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 যাই, আমার দেরি হয়ে যাবে। বৌমনি বলছি, আমি একটু ওনার সাথে কথা বলবো। ঝুমু, চল। আমি বলছিলাম কি কি? না মানে বলছিলাম যে এখনো পর্যন্ত আপনি তো বলেননি আমাকে। কি বলিনি? মানে যে কথাটা একটা ছেলে একটা মেয়েকে বলে, সেটা তো এখনো পর্যন্ত আপনি আমাকে বলেননি। হ্যাঁ, কিন্তু কিন্তু কোন কথাটা? মানে ওই যে কথাটা একটা মেয়ে একটা ছেলের কাছ থেকে শুনতে চায়, সেটা তো এখনো আপনি আমাকে বলেননি। হ্যাঁ, কোন কথাটা বলুন তো? ঝুমু, দেখ দুজনে কাণ্ড দেখ। আরে ওরা তো কথাই খুঁজে পাচ্ছে না। দেখ খোকা বাবু, প্লিজ বলুন না। দেখুন, সব মেয়েরই তো ইচ্ছে থাকে এই কথাটা শোনার, কিন্তু আপনি আপনি তো কিছুতেই বলছেন না। কিন্তু কোন কথাটা বলুন তো? ওই যে তিনটে শব্দের কথাটা, ওই তিনটে শব্দের কথাটা আমার না খুব প্রিয়। ও হ্যাঁ, বলছি। থ্যাংক ইউ। বলুন না খোকা বাবু, প্লিজ বলুন। আমি এই চোখটা বন্ধ করলাম। বলছি 3 অক্ষরের কথাটা তো? হ্যাঁ, বলুন না খোকা বাবু, বলুন। বলছি। হ্যাঁ বলুন। বলছি তো। বলুন না। হলো গিয়ে নারী মায়ের জাত। কি? নারী মায়ের জাত? আপনাকে আমি নারী মায়ের জাত বলতে বলেছি? তাহলে কি বলতে বলেছে? আপনাকে আমি কবে থেকে বলছি, আপনি একটা কথা বলতে পারছেন না? মাথা মোটা একটা নির্বোধ একটা, আপনি বলতে পারছেন না তরি দেবী আই লাভ ইউ? খোকা বাবু রে, খোকা বাবু রে। হ্যাঁ, কি বলবো? না কিছু না। বৌমনি, আমি না বলে ফেলেছি। কি বলে ফেলেছিস? আমি বলে ফেলেছি আই লাভ ইউ। না আমি সেভাবে বলিনি, আসলে না মুখ ফসকে বেরিয়ে গেছে। ভালোই তো, নিজের লোককে আই লাভ ইউ বলবি না তো কাকে বলবি শুনি? আর ঢং করিস না তো। ও না হয় একটু লাজুক, ও বলতে লজ্জা পায়। তুই লজ্জা পাচ্ছিস কেন?
তুই না আজকালকার দিনের মেয়ে, তোরই মুখার্জি, ড্যাশিং স্মার্ট, তুই লজ্জা পাচ্ছিস কেন? না গো বৌমনি, কি না গো আবার কি? মানে জানো তো, ও সামনে এলে না আমাকে এমন যেন সবকিছু গুলিয়ে যায়, সবকিছু ঘেটে যায়। আমার হাতটা কেমন ধুপুক ধুপুক করে, আমার শরীরটা আনচান আনচান করে, আর আমার নিঃশ্বাসটা গরম গরম নিঃশ্বাস বেরোয়। বাবা, এই তো আপনি পুরো আমার মতো করছেন, এরকম তো আমি করি। হ্যাঁ, আমার অবস্থাটা না সে আপনার মতো হয়ে গেছে। বলছি ঠিক আছে বৌমনি, আমি এবার যাই। হ্যাঁ, না না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেন? এসেছেন যখন তখন একেবারে বউয়ের বেনারসিটা পছন্দ করে দিয়েই তারপরে যান। ঠিক আছে, যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওই বেনারসিটা কিন্তু আমি কিনে দেবো। হ্যাঁ। ঠিক আছে, তাই চলুন চল। হ্যাঁ এটাও বাহ দারুণ হয়েছে। কি সুন্দর মা, শাড়িটা দেখো আগে তুমি। দেখি কালারটা কি দেখি সুন্দর, দেখি দেখি ড্রেসটা দেখি কি দেখি সুন্দর হয়েছে না? ও বাবা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে এতরি, হ্যাঁ? এটা দাম কত নিল রে? তা তো আমি ঠিক জানি না কোনে পিসি, আসলে এই শাড়িটা না আমাকে খোকাবাবু কিনে দিয়েছে। খোকা বাবু? হ্যাঁ খোকা বাবু কিনে দিয়েছে? হ্যাঁ। ও মা, কি সুন্দর রংটা গো। আর এই শাড়িটাও কিন্তু বেশ হয়েছে, তাই না? খুব সুন্দর। এই শাড়িটাও আমাকে খোকাবাবু দিয়েছে। না মানে তোরা এত কিছু কিনলে আর সব টাকা খোকাবাবু দিল কেন? হ্যাঁ এটা কিন্তু ঠিক না, মানে খোকাবাবু টাকাটা কেন দিল? আরে না না, আসলে খোকাবাবু চেয়েছিলেন বিয়েতে আমাকে তার নিজের হাতে সাজাবেন, তাই উনি আমাকে এগুলো কিনে দিলেন। এগুলো হলো খোকাবাবুর এক্সক্লুসিভ কালেকশনস। খোকা বাবু কিনলো আর তুই কিনতে দিলি? দেখ তোরই আমরা কিন্তু কোনে পক্ষ, আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? কিন্তু কোনে পিসি মানে এসব আপনারা কি কথা বলছেন? হ্যাঁ, আরে বাবা, আমি জানি যে আপনারা অনেক ধনী। আমি না একটু কিনে দিয়েছি, আমার তো ইচ্ছে ছিল যে অনেক গয়নাগাটিও কিনে দেওয়ার। হ্যাঁ, তাই নাকি? আর কি কেনার ইচ্ছে ছিল? এই তো বড় শালক। হ্যাঁ, জানেন আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, ওই আপনাদের মতো গোমরামুখ লোকেদের জন্য, ওই আপনাদের মতো গোমরামুখ লোকেদের নাকি জন্মের সময় মুখে কুইনাইন পড়েছিল। আমাদের এখানে কুইনাইন ব্যবহার হয় না। তো ভালোই তো, কুইনাইন হয় না তার মানে নিশ্চয়ই নিম পাতা নালে উচ্চে পড়েছিল। মানে মুখটা যা করে রাখেন সবসময়। আরে বাবা, মুখটা একটু খুলুন, হাসুন, এরকম হাসুন। আরে বাবা, হাসা শরীরের পক্ষে খুব ভালো, একটা ভালো ব্যায়াম। ওই সকালবেলা দেখেন না, ওই হাসির ক্লাবে সবাই হাসে, হা 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 হা, হো 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 হো। বুঝলেন, আমি বলি কি, আপনি একটু হাসুন, আপনাকে হাসলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, মুখটা যেন কেমন টাইপের দেখতে, পুরো বাপের মতো হয়েছে। কি কেমন টাইপের দেখতে? কেমন দেখতে মানে ঠিকই আছে। হ্যাঁ, ওই বাবা টাইপের দেখতে, এমনিতে ঠিকই আছে। মুখে হাসি না থাকলে আপনি যত সুন্দরই হন না কেন, আপনাকে ঠিক ওই সুন্দর মানায়। হ্যাঁ।